ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় তৃণমূলের রাজনীতিতে স্বস্তির হাওয়া। প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেকদিন ভোট থেকে বঞ্চিত সাধারণ মানুষও। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য বলেও মনে করছেন তারা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সবাই ভোট দেব। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন খুলনার রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ। বাংলাদেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা ছিল সেটা কেটে গেছে এবং নির্বাচনে একটা পরিবেশ তৈরি হয়েছে। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, যাদের মাধ্যমে দেশ সুষ্ঠু ভাবে পরিচালিত হবে। গণতন্ত্র একটা নিঃশ্বাস ফিরে পেল এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল। প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজশাহীর বিএনপির নেতারাও। সবাই ভোট দিতে চায়। আপনি জানেন যে 17 বছর ধরে যারা এখন প্রায় 4 কোটি যুবক যারা ভোট দিতে প্রয়োগ করতে পারেনি। গণতান্ত্রিক চর্চায় যে রাজনৈতিক পরিবেশ ওনারা সৃষ্টিতে সহযোগিতা করেছেন, সেজন্য তাদেরকে আমরা ধন্যবাদ। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড চাই রংপুরের রাজনৈতিক নেতারা। নিজের ভোট নিজে দিতে পারবেন, প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা চাই বাংলাদেশের মানুষ যেন তাদের সঠিক ম্যান্ডেটটা দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। পুরো বছর ভোট দিতে পারি নাই, দিনের ভোট রাতে হয়েছে, দেখা গেছে আগের দিনেই ভোট হয়েছে, এরকম ভোট আর আমরা চাই না। এদিকে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় ময়মনসিংহ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এই নির্বাচন আসলে জনগণের মনে অনেক আনন্দ উল্লাস সৃষ্টি করেছেন। আমরা তো চাই নির্বাচন হোক, দেশের পরিস্থিতি ভালো হবে। তাদের ভোট নিজেদের ভোট নিজেরা প্রদান করবে বলে বিএনপি এবং জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে। দীর্ঘদিন পর অবাধে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলেও প্রত্যাশা তাদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।